হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আজকে আমি দেখব তোমাদের এই ২১শে মে থেকে ৩১শে মে বৃষভ-কন্যা মকরের কিরকম যেতে পারে। মধ্যম রাশিটা একটু দেরি হয়ে গেল। দেখি এবার বৃষভ-কন্যা মকর কি ঘটতে পারে মে ২১ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে। বৃষভ-কন্যা মকরের জন্য এঞ্জেলস দেখাও মে মাসের ২১ তারিখ থেকে ৩১ তারিখে কি ঘটতে পারে। বৃষভ রাশি, কন্যা রাশি আর মকর রাশি। দেখি বৃষভ রাশি কি এসছে। আচ্ছা, এখানে 4 অফ ওয়ান্স এসছে। বৃষভ রাশি, তোমাদের পারিবারিক উন্নতি হবে। কিছু জায়গায় হয়তো সেলিব্রেশন থাকতে পারে, কিছু উৎসব বা কোনো রকম অনুষ্ঠানে তুমি হয়তো যোগ দিতে পারো। তো সেখানে তোমার আনন্দ হতে পারে। তোমার বাড়ির কোনো রেনোভেশন বা বাড়ির কোনো রকম নতুন করে কিছু কোনো গ্যাজেটস কেনা বা সেরকম কিছু জিনিস যেটা আর কি তোমার বাড়িতে তোমার আরও সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে পারে, সেরকম কিছু হতে পারে। আর কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, কর্মক্ষেত্রে স্থায়িত্ব থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের পারিবারিক সূত্রে তোমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু পরিস্থিতি আসতে পারে, সেটা আর কি জটিল কোনো পরিস্থিতি তোমাদের সম্মুখীন হতে পারে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে স্টেবিলিটি আছে, লাভ লাইফে স্টেবল করার সম্পর্ক। তোমার পার্টনার কিন্তু একটু সন্দেহ থাকবে যে তুমি কতটা তুমি তাকে দিতে চাও বা স্টেবিলিটি তুমি চাও কি না। তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু সে তোমাকে মিস করবে, সে তোমার ওভার থিঙ্কিংও করছে এই মুহূর্তে। কিন্তু তুমি যদি তার সঙ্গে মন খুলে কথা না বলো, সেখানে কিন্তু তার জন্যে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যে ও কনফিউশনে রয়েছে যে কি তুমি এই পরিস্থিতিতে তুমি স্টেবিলিটি চাও কি না, সেটা সে বুঝতে পারছে না। এবার দেখবো কন্যা রাশির জন্য। কন্যা রাশির এইস অফ পেন্টিকেলস এসছে। কন্যা রাশির জীবনে কিন্তু আর্থিক উন্নতি আছে, নতুন কাজের সুযোগ, খবরাখবর সব পাবে। আর নতুন কেউ তোমার জীবনে আসতে পারে। 9 অফ কাপস এর একটা এনার্জি আমি এখানে থেকে পাচ্ছি। নতুন কোনো খবরাখবর বা নতুন লাভ লাইফে কোনো, আর যদি কমিটেড থাকো তখন যেটা দেখতে পাচ্ছি তোমাদের সংসারে কিন্তু উন্নতির সুযোগ আসবে। আর আরও নতুন পরিস্থিতি যেগুলো আর কি আসছে, সেগুলো কিন্তু বেশ তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর কোনো লিগেল যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, সেখানেও কিন্তু তোমার জয়যুক্ত হবে। ওকে, এবার দেখব হুম মকর রাশি। মকর রাশি যেটা দেখতে টেম্পারেন্স কার্ড। টেম্পারেন্স যেটা বলছে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। তোমার উন্নতির রাস্তায়, তোমাকে লাভ লাইফের রাস্তায়, সেখানেও তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার পুরনো কোনো সম্পর্ক যদি তুমি ফিরে পেতে চাও, সেখানে তোমাকে নিজেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, পুরনো কেউ তোমার জন্যে অপেক্ষা করছে, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে হুম, হ্যাঁ, বৃশ্চিক, মীন, কর্কট আমি এখানে দেখতে পাচ্ছি। আর নাহলে তুলা, কুম্ভ, মিথুন, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসার অপেক্ষায় আছে। তুমি যদি ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করো, আমি বলব তুমি তার সঙ্গে গিয়ে কথা বলে সবকিছু মীমাংসা করে নিতে পারো। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। বিষব কন্যা মকর। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই।